টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি খবর পড়ছি। চিফ রিপোর্টার মোল্লা রজব আলী। পশ্চিমবঙ্গে এসআইআর এদের কি হবে? 3 বাংলাদেশি বাংলাদেশ থেকে নাম বদল করে এসেছে। একজনের নাম ছিল অমল চন্দ্র রায়, ভারতে এসে তার নাম হল অমূল বর্মন। বাংলাদেশ 2 নম্বর বাংলাদেশের নাম ছিল পঙ্কজ রায়, ভারতে এসে নাম হল প্রতিম বর্মন। নম্বর 3 বাংলাদেশের নাম ছিল গৌতম চন্দ্র রায়, ভারতে এসে নাম হল গৌতম বর্মন। সিরিয়ায় শরণার্থীদের ত্রাণ বিতরণ করে বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস নামে মানবিক সংস্থা গড়ে তুলেছেন এখন রুহি আক্তার। গাজা অভিমুখ জীবন বাজি রেখে সামুদ ফ্লোটিলার অভিযাত্রী। মোদী সরকার নীরবে লাদাখের জমি চীনের কাছে হারাচ্ছে। প্রধানমন্ত্রী হিসাবে মোদী লাদাখের 4060 বর্গ কিলোমিটার অবিসংবাদিত অঞ্চল চীনের কাছে হস্তান্তর করেছে। অভিযোগ করল বিজেপির নেতা সুব্রমণিয়াম স্বামী। ভারত স্বাধীনতার পর লোকসভায় এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে চোর চোর স্লোগান শুনতে হল। সূত্রের খবর, মিঠুন চক্রবর্তী নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তালিবানি অপরাধে কত নাগরিককে অত্যাচার ও জেল খাটানো হয়েছে, আর এখন আন্তর্জাতিক স্বীকৃতিহীন তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি রাষ্ট্রীয় সফরে আগামী 9 অক্টোবর ভারতে আসছে। প্রশ্ন, যারা এতদিন এই দেশের নাগরিকদের তালিবানি কটাক্ষ করত, বিজেপি আরএসএস, এখন এরা কি ক্ষমা চাইবে? রাহুল গান্ধীর অভিযোগ, 65 লক্ষ ভোটার লিস্ট থেকে উধাও। এখন নির্বাচন কমিশন বিজেপির ভরসা। লড়াই চলছে, লড়াই চলবে। আশেকে রসুল সুলতানুল ওয়াইজিন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হযরত পীর জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির 21শে আশ্বিন বুধবার ওয়াফাত দিবস। সকলকে দরবার শরীফ থেকে দাওয়াত করা হয়েছে। খবর শেষে সেই একই অনুরোধ আপনাদের কাছে বলি, টাইমস অব বেঙ্গলের এই চ্যানেলটি বাংলায় লেখা ইংরেজি কথা। টাইমস অব বেঙ্গল সাবস্ক্রাইব করবেন, করে এই সংবাদটি আপনার নিজের করে নেবেন, লাইক শেয়ার করবেন। আপনারা কারা কোথা থেকে এই সংবাদটা শুনছেন, ভালো মন্দ মন্তব্য করবেন কমেন্ট বক্সে। এই বলে আজকের মতো সংবাদ শেষ করছি। জয় হিন্দ, আল্লাহ হাফেজ।